তো আজকে আমরা কথা বলতে চলেছি ইনফ্যাচুয়েশনের উপরে। ইটস মিনস ইনফ্যাচুয়েশন টু অপোজিট জেন। সো এই টপিকের উপরে আই গেস আমাদের প্যারেন্টস বা টিচাররাও বেশি কথা বলা খুব একটা পছন্দ করে না। আর আমি মনে করি এটা একটা ইনভিজিবল এডুকেশন, যেটা সবারই নেওয়া উচিত। আপনাদের আমি আমার স্টোরিটা বলি। দেখা যাচ্ছে যে আমার ছোটবেলায় আমি বড়ই হয়েছি মেয়েদের সাথে টিভি ধরতে গেলে। তো আমার ছোটবেলার যেগুলোই খেলার সাথী ছিল বা আই মিন যাদের সাথে আমি খেললাম সবগুলাই ফিমেল। যখন আমি স্কুলে আই গেস ক্লাস 8-এর পরে আমাদের ক্লাসে দু একটা কাপল দেখতাম। তো আহ, এদের দেখে একটু মনে হতো যে আরে এরা তো যাই হোক মনে হচ্ছে খুবই মজায় আছে। তো হয়তো বা আমি কম মজা করতেছি, এরকম কমপ্লেক্স তৈরি হতো ভিতরে। বাট ভিতরে ওরকম ডিজায়ার যে আমারও ওরকম করা লাগবে, স্কুল লাইফে এটা ছিল না আমার ক্ষেত্রে। বাট আমি আমার ফ্রেন্ডদের দেখছি যে কিভাবে ওরা দৌড়াইছে আর কিভাবে আই গেস ইউনো দ্যাট। যখন আমি কলেজে উঠি তো তখন আমার মাথা থেকে আমার প্যারেন্টস, আমার বড় ভাই সবাই আউট। তো তারপরে আমি অবভিয়াসলি আমি আমি থাকতাম আমার বড় ভাইদের সাথে, লাইক ওরা ভার্সিটিতে পড়তেছে আর আমি তখন কলেজে। তো ওদের যেভাবে লাইফস্টাইল ওরা লিড করতেছে, তো আমিও ঠিক ওইভাবেই ওদের সাথে তাল মিলছিলাম। তো একটা পর্যায়ে আমার আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ, ওরা 5 বছরের আগের যেগুলো জিনিস ওরা এখন করতেছে, আমার সেটা আই গেস ওটা যদি আমি রিয়েলাইজও না করি, বাট আমার সিনারিওগুলো আমি সব কিছু বুঝতে পারতেছিলাম। তো ওদের শুরুর দিকে ওদের এগুলো দেখে দেখে তো আমার মধ্যেও আর কি ভালো মতো কমপ্লেক্স তৈরি হতো। দেখা যাচ্ছে যে পড়তে বসছি, তো তখন থটস আসতেছে, মানে আপনার ক্ষেত্রে হয়তো বা হতে পারে যে নাইমার থট আসতেছে, আরও অনেকগুলা আর কি। না, আমার ক্ষেত্রে ওইভাবে আসতো না, আই গেস ইউ আন্ডারস্ট্যান্ড। দেখা যাচ্ছে আপনি পড়তে বসছেন আর আপনার থট আসতেছে মনিকার, নাইমার, তমার, শ্রাবণীর, হোয়াটএভার। তো এই পজিশনে আমি আই নো আমি এটা বুঝতে পারতেছি যে আপনি এখন কি ফিল করতেছেন। তো আমি আপনাদের এখানে বলতে চলেছি নাও আমার কারেন্ট স্টেট, যেটার কারণে আমার মাথায় এইসব থটগুলো আর আসে না। আর আমি যেগুলো রিয়েলাইজ করছি, যেগুলো আমাদের বড় ভাইয়ের থেকে আমি বেশি ইন্সপায়ার হয়েছি যে হ্যাঁ এরা এগুলা মিস্টেক করছে, সো এগুলো থেকে আমাকে দূরে থাকা লাগবে। আর এইখানটাতে আহ, 3টা ক্যাটাগরির পিপলের সাথে আমার পালা পড়ছে। একটা হচ্ছে মজনু, একটা হচ্ছে পেট অ্যানিমাল, আর একটা হচ্ছে দেবদাস। সো এই 3টা ক্যাটাগরির পিপলদের আমি খুব ভালোভাবে চিনি। আর এই 3টা ক্যাটাগরির মধ্যে লাইক যারা যারা এই ভিডিও দেখতেছে বা ক্লিক করছে, এই 3টা ক্যাটাগরির মধ্যে একটাতে পড়বে। সো এখন আসি আমরা আশিকের উপরে, লাইক একতরফা পেয়ার। আই গেস আমার মনে হয় যে এটা বলিউড থেকে আসছে। আর আমাদের বাংলাদেশি নাটক যেগুলো এগুলো আরও গাইগুজরা। আপনি মানে সামনের পার্সনের আপনি চান, বাট সামনের পার্সন আপনাকে বিন্দুমাত্র ভালো দেয় না। আপনি জাস্ট দৌড়ায় যাচ্ছেন, তো দৌড়ায় যাচ্ছেন জাস্ট এক ঝলক দেখার আশায়। বাট অ্যাট দ্য এন্ড এগুলার কোনো কিছুই হয় না। আর সেকেন্ড হচ্ছে পেট অ্যানিমাল। তো এই ক্যাটাগরির বান্দাগুলো আমার কাছে মেলা মনে হয়। এই ক্যাটাগরির পাবলিকগুলো লাইক একজনের পিছনে খালি দৌড়ায় যাচ্ছে আর তাদের কলেজের অ্যাসাইনমেন্টও করে দিচ্ছে, প্লাস মানে এরকম আই গেস আমি এগুলো দেখছি যে হ্যাঁ প্র্যাকটিক্যাল করে দিচ্ছে সারা রাত জায়গায় বসে বসে, এই আশায় যে যদি এগুলা করার ফলে সামনের পার্সন আমার প্রতি ইমপ্রেস হয়ে আমাকে ভালোবাসবে, এরকম আশায়। বাট এরকম আই গেস কখনোই হয় না। আর সামনের পার্সনরা জানে যে হ্যাঁ আপনি জেনুইনলি ওই পার্সনটাকে লাইক করেন,
আর ওই পার্সনটাকেও আপনার মানে ওই পার্সন আপনাকে জাস্ট ইউজ করছে, মানে ওইও জানে যে আপনি করবেন তো আপনাকে দিয়ে করা। আর লাস্ট হচ্ছে দেবদাস। আর আমার মনে হয় এই ক্যাটাগরির পার্সন সব থেকে প্রিভিলেজড আর সব থেকে বেশি ব্লেসড হয়। কারণ আই গেস আমাদের লাইফে তিনটা বড় পেইন সব থেকে হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে যখন আপনার কোনো হার্ট ব্রেক হয়, সেকেন্ড হচ্ছে আপনার পকেটে যখন কোনো টাকা থাকে না, আর থার্ড হচ্ছে যখন আপনার লাভিং ওয়ান পার্সনের ডেথ হয়ে যায়। আর এই তিনটা বড় পেনের মধ্যে আপনি একটা অলরেডি পাইছেন, সো এটাকে আপনি অ্যাজ এ ফিউল হিসেবে ইউজ করতে পারবেন, যে যেটা আপনাকে গ্রো করতে হেল্প করবে। লাইক লাইক আপনি এটা ভাবতে পারেন যে হ্যাঁ, যাই হোক আমি এই জায়গায় ছিলাম আর ওই পার্সনটা এই জায়গায় ছিল, আর ওর মনে হয়েছে যে আমি অত কুল না আর আমি তার যোগ্য না, সো আমি আমার পজিশনটাকে এমন জায়গায় নিয়ে যাব যে হ্যাঁ। তো এটা আই মিন আপনারা বুঝতে পারছেন যে এটাকে আপনি একটা সুইট রিভেঞ্জও হিসেবে বলতে পারেন, যে হ্যাঁ যখন আপনি এই জায়গাটায় থাকবেন তো থেকে যখন আপনি পিছনে তাকাবেন যে যে হ্যাঁ এরকম আমি তখন হ্যাঁ ভালো হয়ে গেছে যে ওই টাইমে আমি রিলেশনশিপে যাই নাই, আর ওইটার বেনিফিট তো আমি এখন পাচ্ছি। সো এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এটা যদি আপনি এক্স্যাক্টলি করেন তো এটা যে ফিল, এটা আপনি নিজে জাস্ট ফিল করতে পারবেন, এটা বলে কখনোই বোঝানো পসিবল না। সো অনেক হয়ে গেল যে কথাবার্তা, আর ভিডিও অনেক লম্বা হয়ে গেল। সো এখন আসি সলিউশনের ব্যাপারে। এইখানটাতে সলিউশন বলতে তেমন কিছুই নাই, জাস্ট আমাদের হরমোনও আর কি ফুটবল খেলা শুরু করে এসে। সো আমাদের যে টাইমটা আছে, আর পড়াশোনা করতে তো আই গেস আমাদের কারোরই ভালো লাগে না। যদি আপনার পড়াশোনা করতে একদমই ভালো না লাগে, বা দেখা যাচ্ছে যে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি, যে আমার ওই এজে পড়াশোনা করতে অতটাও ভালো লাগে নাই, বাট এখন আমার পজিশনটা একটু আলাদা, যে আমি এখন আমার গোলের সম্বন্ধে আমি খুব ভালোভাবে জানি। যদি আপনি আপনার গোলের সম্বন্ধে তেমন কোনো আইডিয়া না থাকে, তো আপনি আপনার যে এনার্জিটাকে এটাকে আপনি ভাগ করতে পারেন, আপনি বিভিন্ন স্পোর্টসের মধ্যে যেতে পারেন বা কোনো হবিস পালতে পারেন। কারণ এক্ষেত্রে আপনাকে অনেকটা সাবধানের সাথে কাজ করতে হবে। কারণ আমরা তো বসেই আছি, তো কেননা আমরা এই সব দিকেই যাই যে হ্যাঁ একটা রিলেশনশিপ বা অ্যাফোর্ড করি, কারণ এই এজে আমাদের মনে হয় যে এই জিনিসটা আমি খুবই মানে সুন্দরভাবে অ্যাফোর্ড করতে পারি, বাট অ্যাকচুয়ালি রিয়ালিটির পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এটা অন্যরকম। এইগুলো থট আমার এখন ডেভেলপ হয়েছে, তখন হয় নাই। সো যেগুলোর কারণে এগুলো থট আমার আসছে, সো সেটা আপনাদের আমি শেয়ার করি। লাইক আমরা আমরা যখন ছোট থেকে বড় হই তখন আমাদের বিভিন্ন ড্রিমস থাকে। তো যেমন আপনার বিভিন্ন ধরনের হতে পারে, ডক্টরস, ইঞ্জিনিয়ার হব বা সামথিং। আই নো ইউ গাইস আর আন্ডারস্ট্যান্ড, যে যাই হোক আমার যেমন ড্রিম যে আমি কার কিনবো বা এই যে ড্রিম ফিজিক আমি অ্যাচিভ করব। সো বিভিন্ন ধরনের অ্যাম্বিশন আপনার গোল থাকতে পারে, বাট যখন আপনি একটা রিলেশনশিপে এন্টার করেন তো তখন আপনি আপনার লাইফের 50% শেয়ার ওই পার্সনটাকে দিয়ে দেন। কারণ এই সময়টাতে আমাদের ব্রেন অত ভালোভাবে ডেভেলপ হয় না, সো আমাদের এখানে একটা হাই চান্স থাকে যে আমরা এমন একটা পার্সন চুজ করতে পারি যেটা আমাদের গোল যেটা সেটার সাথে যায় না, বা দেখা যাচ্ছে সেখানে আমাদের ওই গোলে ওই পার্সনটার যে কন্ট্রিবিউট থাকার দরকার ওইটা সম্ভব হয় না, তো আমরা লাইক ওই গোলের থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো অ্যাট দ্য এন্ড একটা পর্যায়ে আমরা ভাবি মানে যাই হোক মানে একটা টাইম অফ পিরিয়ডের পরে আমরা ফার্স্ট্রেট হয়ে যাই। ফার্স্ট্রেট মানে এটা না যে ওই পার্সনের থেকে আপনি বোর হয়ে গেছেন, বা আপনি ওই পার্সনটাকে আর ভালো লাগে না, বা একটা
টাইম আছে যখন মানে এই গোল যখন আপনার অ্যাচিভ হবে না, তখন আপনি ওই পার্সনটাকে ব্লেম করা শুরু করবেন যে হ্যাঁ এই পার্সনটার জন্য আমি আমার গোলে পৌঁছাতে পারতেছি না, বা এই জিনিসটার জন্য আমি আহ, এত টাইম কনজিউম আমার এটা করতেছে যে আমার গোলের জন্য আমি কোনো টাইমই বাঁচাতে পারতেছি না। তো এই সব বিষয়ের জন্য বহু মানে অনেক ফার্স্ট্রেট আপনার ভিতরে তৈরি হতে পারে। তো আহ, এইগুলা বিষয়গুলো আমি ভাবছি। আর লাইক যখন আপনি একটা রিলেশনশিপে যান, তো যখন আপনি আপনার 50% আপনার লাইফের শেয়ার আরেকজনের হাতে দিয়ে দেন, তো তখন আপনার ওই পার্সন আপনার লাইফে যে কোনো ধরনের চেঞ্জেস করতে পারে, আপনার যত খুশি টাইম কনজিউম করতে পারে, প্লাস আপনাকে হার্টও করতে পারে। পুরা দুনিয়া আপনাকে যে পরিমাণ হার্ট করবে না, ওই পার্সনটা হাতে আপনি ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন যে যেটার কারণে আপনাকে ওই পার্সনটা ততটা হার্ট করতে পারে। সো এইসব বিষয়গুলা থ্রট যখন আমি ভাবছি যে আহ, যে আগে আমার গোল ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা পয়েন্টে যাই হোক রিলেশনশিপে আপনি তো একটা বিয়ে পর্যায়ে আসবে, তো তখন যদি আপনার গোল বা আপনার পকেটে যদি টাকা না থাকে, বা আপনি আপনার যে লাইফে স্টেবল না, তো তখন লাইক ফ্যামিলি নামের যে বস্তুটা আছে এটা প্রচুর পরিমাণে প্রবলেম করবে। কারণ এটা আমি বলতেছি কারণ না আমায় দেখছি অলরেডি আমার বড় ভাইদের কোন পর্যায়ে যে তারা বিয়ে করছে, আর কি অবস্থাটা হয়েছে। মানে ফ্যামিলি আই গেস মানে আহ, মানে একটুখানি জাস্ট একটুখানি প্রবলেম হওয়া মানে বিয়ে তখনই নাই হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, এরকম পজিশন হয়েছিল। তো এইসব প্রবলেমগুলো যাতে আমার লাইফে না থাকে বা না হয়। আর আমি এটাও দেখছি যে বেশিরভাগ রিলেশনশিপে আপনার 2-3 মাস চলার পরে সেটা আই গেস সামহাও নাই হয়ে যায় আর কি। তো বেশিরভাগ কারণগুলো এগুলাই হয়ে থাকে যে আপনি ফার্স্ট্রেট হয়ে যান। তো একটা পয়েন্টে যখন আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি স্টেবল, তো তখন যে আপনি আপনার রিলেশনশিপ অ্যাফোর্ড করতে পারেন। আমাদের সোসাইটিতে যখন বিয়ে হয় তখন ফ্যামিলি সব থেকে বেশি কন্ট্রিবিউট করে। সো এইটার কারণে মূলত বেশিরভাগ রিলেশনশিপ নষ্ট হয় বা অ্যাট দ্য পয়েন্ট এখানে যে ব্রেক হয়। সো আমার লাইফে যাতে এরকম না হয়, এইগুলা আমি চিন্তা ভাবনায় রাখি মাথাতে। সো আপনার মাথায় আপনার গোল কি, এটা সব থেকে প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখা উচিত। আর তারপরেও রিলেশনশিপ আমার ক্ষেত্রে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমি এটা এটা সব থেকে নিউট্রাল বা সব থেকে বেটার করার জন্য যেগুলো স্টেপ নেওয়া দরকার আমি নেওয়ার ট্রাই করি। আর এগুলোর উপরে আমি নিজেকে এডুকেট করার ট্রাই করতেছি এখন। বাট এটার মানে এটা না যে আপনি 10-12টা রিলেশনশিপে আপনাকে এন্টার করা লাগবে। কারণ আপনি ম্যাক্সিমাম আপনার ফ্রেন্ডের মধ্যে একটা কমন কথা বলতে শুনবেন যে 10টা মেয়েকে যদি আমি ট্রাই করি তো একটা তো গার্লফ্রেন্ড আমার হয়ে যাবে। আহ, এটা কারণ কারণ ওই যে আমরা ভাবি যে হ্যাঁ আমাদের হারানোর তো কিছু নাই, তো ওটা তো সব থেকে না, সব থেকে যাই হোক নাই বলবে। বাট হারানোর ক্ষেত্রে হারানোর অনেক কিছু আছে, লাইক সেলফ স্টিম যেটা আপনার। সো সেলফ স্টিম একটা সাদা ওয়ালের মতো, এটা বিল্ড করতে আপনার পুরা লাইফের প্রয়োজন হয়। তো আপনি যখন যদি আপনি আপনার সেলফ স্টিমটাকে প্রোটেক্ট না করেন, তো যে কেউ এসে ওটাতে কালো রং করে দিয়ে চলে যাবে। আর সেলফ স্টিম ভাঙতে যে আপনার একটা সেকেন্ড খালি টাইমের প্রয়োজন। যখন আপনার সেলফ স্টিম ব্রেক হবে তখন আপনার সাবকনশিয়াস মাইন্ডও অনেক নিচে নেমে আসবে। সো যখন আপনার
এটা ডাউন যাবে, তো আই গেস আপনার আর এটা প্রোটেক্ট করা আমাদের অনেক জরুরি। যখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার টপে থাকে, তো আপনি আপনার লাইফে যে কোনো কিছু করে যেতে পারবেন উইদাউট এনি ডাউট। সো এটার পাওয়ার যাতে না কমে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ এটা এটা আই গেস আপনারা এটা ফিল করতে পারবেন যে হ্যাঁ, যে এটা কেমন যে আমি নিজেকে বিল্ড না করে, লাইক আমার কি লাগবে বা আমার কি দরকার এটা না ভেবে আমি জাস্ট ট্রাই করতে, জাস্ট আমার একটা গার্লফ্রেন্ড হওয়ার জন্য। আর ওখান থেকে আমি 9টা রিজেকশনও পাচ্ছি। সো এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ইফেক্ট ফেলবে যে এই আমাকে রিজেক্ট করছে বা হ্যান ত্যান। এটাতে আপনার ডাউন যাবে না, আপনি আপনার কনফিডেন্ট লেভেল ডাউন যাবে। আর যখন আপনার যে এনার্জি এটাকে আপনি ভাগ করে দেবেন, আর ওটাতে আপনি যখন গ্রো করবেন, তো তখন আপনি এটা আপনার স্টাডিতেও আপনি ইমপ্রুভ পাবেন, যে আপনার কনফিডেন্টও আপ যাচ্ছে, প্লাস আপনার লাইফেও আপনি সব ক্ষেত্রে মোটামুটি বেটার কিছু করতেছেন। সো আই গেস এটা আমার কারেন্ট থট। আমি অত বেটার ওয়েতে আপনাদের এক্সপ্লেন করতে পারি নাই এখনো, কারণ আমি এটা এগুলা বিষয়ের উপর এখনো স্টিল লার্নিং ফ্রেজেই চলতেছে। আর এটা যেগুলো আমি বলতেছি, এটা যে একেবারে রাইট বা এ টু জেড ঠিক এমনটা নাও হতে পারে, কারণ আমিও এখন লার্নিং ফেজে আছি। আর ওভার দ্য পিরিয়ড অফ টাইম এইসব জিনিসগুলো ইভলভও করবে, আই নো দ্যাট। সো আমার সাজেশন এখানে এইটাই যে আপনি নিজেকে কন্টিনিউয়াসলি এক এডুকেশন ফেজে রাখেন, যে যেটাকে আপনি কন্টিনিউয়াসলি আপনি আপনি নিজেকে এডুকেট করবেন। সো দ্যাটস ইট। আহ, क्या बोलूं यार।